আর বৈশাখ মাসে এমন পানি আসছে যে একেবারে সব শেষ। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এগুলার একদিনের কোনো সমাধান দরকার নাই। একবার গেছে তো গেছেই, মানুষ কান্নাকাটি করে বসে থাকবে। কি করবে মানুষ? খাবে কি? যাবে কোথায়? কার কাছে যাবে? কার কাছে চাইবে? কিন্তু তাদের জীবন চলে যাবে সাহায্য সহযোগিতা করে। কিন্তু ভবিষ্যৎ, পরের বছর, তারপরের বছর, তারপরের বছর, এগুলো যদি মুক্তি দিতে না পারেন তাহলে এখানে এসে সরকারের দায়িত্ব পালন হবে না। সরকারের দায়িত্ব পালন করতে গেলে মেগা প্রকল্প লাগবে, মেগা প্রকল্প। এই মেগা প্রকল্প এইভাবে 2, 4, 10 কোটি 20 কোটি টাকার বিষয় নয়। মেগা প্রকল্প প্রয়োজন হলে 500, 1000 কোটি টাকার প্রকল্প লাগবে। খনন করবেন, পানি থাকার ব্যবস্থা করবেন, পানি যেটা আসবে এটা নিষ্কাশনের ব্যবস্থা করবেন, বাস শেষ। যথেষ্ট সুইচ গেজ করবেন, একটা হাওর থেকে আরেকটা হাওরকে আলাদা করবেন। এবং আমি যেগুলো বলছি এগুলো আমার ইনস্ট্যান্ট বুদ্ধির কথা, কিন্তু ইঞ্জিনিয়ার ডাকলে পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত হাওর আছে, ধান চাষ প্রকল্প আছে, এগুলো তাদেরকে ডেকে বসে যদি প্রকৃত সমাধান করতে পারেন তবেই আমি মনে করব কৃষকদের জন্য কিছু করা হয়েছে। আর যদি তা করতে না পারি তাহলে বছরের পর বছর এগুলা ঘটবে, আর আমরা শুধু দেখব, আমাদের কৃষকরা কানবে। কি যে টেনশন আমি দেখলাম, এই যে একটু আগে দেখেন সিএনজি যাচ্ছে, সিএনজি উল্টায় পড়ে যাচ্ছে, মোটরসাইকেল কি রিস্ক করে যাচ্ছে। এই সমস্ত জায়গা থেকে একটু মুক্তির ব্যবস্থা করতে হবে আমাদেরকে। এটা একক কোনো ব্যক্তির দায়িত্ব না, এটা সরকার একাও পারবে না, সমন্বিত প্রকল্প নিতে হবে। সমন্বিত প্রকল্পের ভিত্তিতে যদি এই কাজ করা যায় তবেই কিছুটা মুক্তি পাওয়া যাবে। অন্যথায় এই দিরাইশাল্লা, সুনামগঞ্জ, ভাটি অঞ্চল, কিশোরগঞ্জের এক অঞ্চল, নেত্রকোনার এক অঞ্চল এবং সিলেটের এক অঞ্চলের কোনো মুক্তি নাই। সকলে মিলে চলেন, মাতৃভূমির জন্য কিছুটা কাজ করি আমরা। এখানে দোষারোপের বিষয় না, কেউ কাউকে দোষারোপ করবে না, কিন্তু সকলেই চেষ্টা করে এই কাজগুলোর দিকে নজর দিতে হবে। তো আমি আজকে এই জন্য আসলাম এখানে। আপনারা অনেকেই বলতে পারেন কেন তিনি বৃষ্টির মধ্যে এখানে গেছেন। জাস্ট অ্যাটেনশনটা ড্র করার জন্য যে কি পরিমাণ মানুষের দুর্গতি। দুর্গতি কোনো দলের, কোনো মতের মানুষের না, হাজার হাজার হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই এই বিপদের মধ্যে আছে। এই বিপদ থেকে মুক্তির জন্য আমাদেরকে জাতীয়ভাবে চিন্তা করতে হবে। এটা স্থানীয়ভাবে এর কোনো সমাধান নেই। স্থানীয়ভাবে কারো বাবার ক্ষমতা নাই যে এখানে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিবে। আর খাবার দিলে কয়জনকে খাবার দিবে? কয়জনকে দেওয়া সম্ভব? কিন্তু জাতীয়ভাবে যদি এই কর্মকাণ্ড হাতে নিতে পারেন তবেই একটা মুক্তির সম্ভাবনা আছে। তো আজকে আপনাদেরকে অনেক বিরক্ত করলাম। ভালো থাকবেন সবাই। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।